নমস্কার, আমি ডক্টর সুকল্যাণ পাজা। আমি একজন চাইল্ড স্পেশালিস্ট, বাগনানে প্র্যাকটিস করি। বাগনান চিলড্রেন হেলথ ফিটনেস ক্লাব, বাগনান বিবেকানন্দ সংঘ প্লে গ্রাউন্ডে একটা বাচ্চাদের আউটডোর গেমস, রান, যোগাসন, ফুটবল, ক্রিকেট, ছোট বাচ্চাদের তারা এই অ্যাক্টিভিটি একটা শুরু করছে। আমি মনে করি এখনকার সময়ের সাপেক্ষে এটা খুব একটা ভালো উদ্যোগ। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসবে, আমার বাচ্চাকে কেন আউটডোর গেম, এই যে অ্যাক্টিভিটির মধ্যে কেন নিয়ে আসতে হবে, দরকারটা কী? আমার বাচ্চা তো ওই টাইমে পড়াশোনা করলেই সে ভালো রেজাল্ট করত, ব্যাপারটা তা নয়। আউটডোর অ্যাক্টিভিটি বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্ট জন্য খুবই দরকার। আমি কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি। একটা বাচ্চা যত আউটডোর অ্যাক্টিভিটি, যত আউটডোর গেমসের মধ্যে ইনভলভ হবে, তাদের বাচ্চাদের এটা ডেভেলপমেন্টে সাহায্য করে। প্রথম ডেভেলপমেন্ট বাচ্চাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট। একটা বাচ্চা আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে থাকলে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট নর্মাল হয়, তারা ফিজিক্যালি হেলদি হবে। তার কারণ এখনকার দিনে বাচ্চারা তারা যে স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, সকাল থেকে পড়াশোনা, প্রাইভেট টিউটার, আবার স্কুল, আবার প্রাইভেট টিউটার, তারা কিন্তু কোনো এক্সট্রা এই কারিকুলার অ্যাক্টিভিটি, কোনো আউটডোর গেমসের মধ্যে দিয়ে যাচ্ছে না। তার ফলে কী হচ্ছে, আমাদের বাচ্চারা ওবিস হয়ে যাচ্ছে। তো ওবিস হলে কী হচ্ছে, তার কার্ডিওভাস্কুলার রোগ, তার পরবর্তীকালে তার হাইপারটেনশন, তার ডায়াবেটিস, তার রেসপিরেটরি প্রবলেম, পরবর্তীকালে তার অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব তাদের কিন্তু পরবর্তীকালে লাইফে আসবে। তো একটা বাচ্চা যখন মাঠে খেলাধুলা করে, তার ফিজিক্যাল ডেভেলপমেন্টটা নর্মাল হয়। কেন নর্মাল হয়? মানে এখন বাচ্চারা কিছু জাঙ্ক ফুড প্রচণ্ড খাচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তারা ক্যালোরি ইনটেক প্রচুর করছে, অথচ ক্যালোরিটা এক্সপেন্স করছে না। সেইটাই কিন্তু বাচ্চা যখন আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাবে, তারা কিন্তু তাদের এই যে ক্যালোরি সেটা কিন্তু বার্ন করতে পারবে হচ্ছে খেলার মাঠে। তো বাচ্চাদের নর্মাল বডি ওয়েট কিন্তু মেনটেন হবে। বাচ্চার যদি ফিজিক্যালি স্ট্রং হয়, তাদের সব কিছু অ্যাক্টিভিটি, তাদের এডুকেশান থেকে শুরু করে এগুলো খুবই তাদের ভালোভাবে হবে। তাই বাচ্চার নর্মাল ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আউটডোর অ্যাক্টিভিটি খুব দরকার। দ্বিতীয় যে আউটডোর অ্যাক্টিভিটি, মাঠের মধ্যে খেলা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। আমাদের ব্রেনের যে আউটার লেয়ার, তাকে সেরিব্রাল কর্টেক্স বলে, আমাদের যে গ্রে ম্যাটার আছে, সেইগুলো ডেভেলপমেন্ট করতে সাহায্য করে হচ্ছে আপনার এক্সারসাইজ, আউটডোর গেম। আমাদের ব্রেন থেকে ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর বলে একটা প্রোটিন তৈরি হয়, যেটা আমাদের ব্রেনের সেল ডেভেলপমেন্ট করতে, আমাদের ব্রেনের যে নিউরন, যেটা আমাদের ব্রেনের কানেকশানে সাহায্য করে, সেটা তাদের হেলথ, তাদের ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। স্টাডিতে দেখা গেছে যে বাচ্চারা যত আউটডোর গেমের মধ্যে থাকবে, যত তারা খেলাধুলা করবে, তাদের এই যে ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, যেটা ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, এই সিক্রেশনটা তাদের বেশি হয়। এই সিক্রেশনটা যদি বেশি হয়, তাদের নর্মাল ব্রেন ডেভেলপমেন্ট কি খুব ভালোভাবে হবে। নর্মাল ব্রেন যদি তাদের ভালোভাবে ডেভেলপ হয়, তাদের এই সেরিব্রাল কর্টেক্স কী করে, আমাদের মোটর অ্যাক্টিভিটি, আমাদের ফাইন বল মোটর অ্যাক্টিভিটি, আমাদের কগনিটিভ ফাংশন, মানে আমাদের লার্নিং, আমাদের মেমোরি, আমাদের থিঙ্কিং, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের ইমোশান, এইগুলো সব ডেভেলপ করতে সাহায্য করে। তাহলে একটা খেলাটা খালি নর্মাল খেলা নয়, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। এটা তো আমি আমার ডাক্তারি ভাষায় আপনাদের বললাম। এবার নর্মালি ভাবুন, একটা বাচ্চা যে স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যায়, তারা প্রচণ্ড অ্যাংজাইটির মধ্যে থাকে, স্কুলের পড়া সব কিছু অ্যাংজাইটি, তাদের একটা ডিপ্রেশান, হ্যাঁ, এই যে পোর্শনটা, বাচ্চারা যখন তারা মাঠে যখন তারা খেলবে, তাদের যখন বন্ধুদের সঙ্গে খেলবে, এই মাঠে গিয়ে কিন্তু বাচ্চারা কেন, সকলে আমরা বড়রা সব কিছু কিন্তু আমরা ভুলে যাই।
তাই মাঠের মধ্যে খেলাধুলা করলে বাচ্চাদের যে অ্যাংজাইটি, এই ডিপ্রেশন, এটা অনেকটা কমতে সাহায্য করে কিন্তু আউটডোর গেম। আমরা বলি যে মাঠে যদি বাচ্চা খেলা করে, এটা বাচ্চাদের এনার্জি লস করে না, বরঞ্চ এনার্জি বুস্ট আপ করে। তাহলে বাচ্চা যখন সারাদিনের স্ট্রেস নিয়ে স্কুল থেকে ফিরে 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন আউটডোর গেমে যাবে, তারা যখন বাড়ি ফিরবে তারা কিন্তু এনার্জি বুস্ট আপ হয়ে ফিরবে, বরঞ্চ তাদের এডুকেশান কী হবে, তাদের পারফরমেন্স আর এটা খুব ভালোভাবে হবে। আর একটা যেটা যে সোশ্যাল ইন্টারাকশান, এখনকার বাচ্চারা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মধ্যে সোশ্যাল ইন্টারাকশান খুব বেশি হচ্ছে না। বাচ্চারা যখন কোনো একটা টিম গেম যেখানে অনেকজন মিলে তারা খেলাধুলা করছে, তারা যখন একটা খেলার মাঠে যাচ্ছে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বাচ্চা, বিভিন্ন ফ্যামিলি থেকে, বিভিন্ন কমিউনিটি থেকে বাচ্চারা আসছে, তারা নিজেদের মধ্যে খেলাধুলা করছে, তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তারা নিজেদের মধ্যে নিজেদের ভাব প্রকাশ করতে পারছে। তাহলে একটা সোশ্যাল ইন্টারাকশনও কিন্তু তৈরি হচ্ছে তাদের মধ্যে এই আউটডোর গেমসের মধ্যে দিয়ে গেলে, যাতে পাশের বাড়ি কেউ যদি কোনো বিপদে পড়ে, তাকে যে আমাকে সাহায্য করতে হবে, খালি এই জিনিসটাও কিন্তু একটা আউটডোর গেমের মধ্যে দিয়ে বাচ্চারা কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করে। বাচ্চাদের ব্রেন হচ্ছে গ্রোয়িং ব্রেন। এই টাইমে আমরা বাচ্চাকে যেভাবে আমরা তার ব্রেনকে ডেভেলপ করবো, সেটাই কিন্তু নিয়ে কিন্তু সে সারা জীবন কিন্তু সেটা নিয়ে চলবে। আর আরেকটা যেটা বাচ্চাদের একটা আউটডোর গেম, ইনডোর গেম সেটা খুব ভালো। আউটডোর গেম কিন্তু হচ্ছে পরিবেশের কাছাকাছি যাওয়া। একটা বাচ্চা যখন একটা বড় মাঠ, সবুজ ঘাসে ভর্তি, তার চারদিকে অনেক গাছ, এই মাঠে যখন একটা বাচ্চা খেলাধুলা করে ছুটবে, তার যে সেন্স অফ ওয়েলবিং, যে একটা খুব ভালো লাগা, এই যে জিনিসটা, যে পরিবেশকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখার জন্য যে উদ্যোগগুলো নিতে হবে, এইটা কিন্তু একটা বাচ্চা খেলার মাঠে গেলে তাদের মধ্যে কিন্তু এইগুলো আস্তে আস্তে ডেভেলপড হয়। তাহলে যদি আমি সাম আপ করি, তা একটা আউটডোর গেম বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করছে, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করছে, তাদের সোশ্যাল ইন্টারাকশান, তাদের বাচ্চাদের এটা সাহায্য করছে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশের প্রতি যে তার একটা দায়িত্ব আছে, এইটা কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করছে। তাহলে এখনকার বাচ্চারা যে স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার মনে হয় এই উদ্যোগ এটা খুব ভালো উদ্যোগ। বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এই উদ্যোগকে আমি খুবই সমর্থন করি। ডাক্তারি পরিভাষাতেও বলে এটা বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য খুবই উপযোগী একটা পদক্ষেপ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।